তো একটা কমেন্ট সেকশনে আমি কমেন্ট পেয়েছিলাম যে গুড ব্যাড অ্যান্ড আগলির মতো ছবি তামিল বক্স অফিসে এত সুপার ডুপার হিট হচ্ছে, অথচ রেট্রো যেটা অনেক বেটার একটা ছবি, সেই ছবিটা কেন পোলারাইজিং রেসপন্স পাচ্ছে, একটা কালেকশন করছে বাট ওভারঅলে গিয়ে ছবিটা কিন্তু আন্ডার পারফর্মিং করতে চলেছে এবং কোথাও গিয়ে একটা ফ্লপ ট্যাগও পেতে পারে। তো এটা কেন হচ্ছে? তামিল অডিয়েন্সকে যেখানে আমরা বলি যে অনেক বেশি ম্যাচিওর্ড, তো তাহলে তাদের স্টেটের মধ্যেই কেন এইরকম ডিমার্কেশনটা আমরা দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে আমরা মূলত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখুন, আমরা যদি ফিল্ম লিটারেসির দিক থেকে বলি, সব থেকে এগিয়ে আছে ইন্ডিয়ার মধ্যে আমি মনে করি, এবং আমার যা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা যতটা পড়াশোনা করেছি সেই ভিত্তিতে বলতে পারি যে কেরালার অডিয়েন্স হচ্ছে সব থেকে এগিয়ে। এবার ওরা একটা টাইপ অফ ছবি কেরালা ইন্ডাস্ট্রি মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি বানায় এবং সেখানে মানে ফিল্ম লিটারেসিটা গ্রাম গ্রাম অব্দি পৌঁছেছে এবং তাই জন্য আপনারা দেখতে পাবেন ওখানে গ্রামের মধ্যে বড় বড় ইন্টারন্যাশনাল ফিল্ম মেকারদের মানে গোডার্ডের নামের উপর একটা লোকের নাম, ঠিক আছে, তো মানে একটা গ্রামের ভিতরে লোকের, তো এইরকম ভাবেই আর কি সিনেমা ওখানে পৌঁছে গেছে। তো ওখানে কন্টেন্টকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেক বেশি কন্টেন্ট ওরিয়েন্টেড, সাবজেক্ট ওরিয়েন্টেড, সেগুলোর উপর বেশি করে প্রাধান্য দেয়। ওখানে স্টারডাম ডেফিনেটলি আছে, মেমোটি মোহনলাল এত বড় স্টার, তার পরবর্তীতে অনেক স্টার্স এসছে, কিন্তু আগে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে সাবজেক্টটাকে। তো সেই ফিল্ম মানে মালায়ালাম ইন্ডাস্ট্রির যে লেভেল মানে মালায়ালাম অডিয়েন্সে যে লেভেল অফ ফিল্ম লিটারেসি আছে সেটা আমার মনে হয় ইন্ডিয়াতে অন্য কোনো স্টেটের নেই। এবার যদি তার পরবর্তীতে ঠিক আসে, সেকেন্ডেই আমি রাখবো হচ্ছে তামিলকে, কারণ তামিলের ওখানে মানে ওরা এমন এমন ছবিকে হিট করেছে যে কেউ ভাবতে পারে, মানে ভিসারনায়ের মতো ছবি কোন স্টেটে যে মেন স্ট্রিম হিট হতে পারে এটা কে ভাবতে পেরেছে, বা লাবার বন্ধুর মতো ছবি যে মেন স্ট্রিম হিট হবে এটা কে ভাবতে পেরেছে, বা সুরিকে হিরো নিয়ে বিদুথালাই হিট হতে পারে এটা কে ভেবেছে। এবার ডেফিনেটলি ওরা অনেক এক্সপেরিমেন্টাল ছবি, কম বাজেটের উইথ লেসার নোন স্টার, সেই ধরনের ছবিকেও কিন্তু তামিল অডিয়েন্স প্রচুর ভালোবাসা দিয়েছে, সেগুলো হিট হয়েছে। কিন্তু এখান থেকে আমাদেরকে এটা বুঝতে হবে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তামিলনাড়ুতে দেখবেন কোনো আর্ট হাউস ছবি বলে কিছু এক্সিস্ট করে না। ওদের কোনো, আপনারা দেখবেন ভারতজঙ্গনে আপনারা ইন্টারভিউ দেখে নিন বা ভেট্রিমান নিজে বলেছেন, আর্ট হাউস সিনেমা যেটা একদম ক্লিয়ার ডিমার্কেশন যে এটা কমার্শিয়াল ছবি, এটা আর্ট হাউস ছবি, এরকম কিছু নেই। তামিলে যেই বানাচ্ছে যাই বানাচ্ছে তার মধ্যে যতই ফিলোসফিক্যাল ডেপথ যাই থাকুক, প্রেজেন্ট করতে হবে আপনাকে এটা মেন স্ট্রিম ওয়েতে, ঠিক আছে, তার মধ্যে একটা এন্টারটেনিং ভ্যালু ইত্যাদি সেটা থাকবে। সেটা ভেটরিমারান হোক, সেটা আমাদের মারি সেলভারাজ হোক, সেটা আমাদের হোক আমাদের কার্তিক সুবরাজ হোক, সেটা পিএ রঞ্জিত হোক, প্রত্যেকের ছবির মধ্যে আপনারা দেখবেন যে যতই ডিপ মেসেজ হোক কিন্তু বাইরে একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর থাকে। বা মানিরত্নম এটা বহু যুগ ধরে করে এসছেন, বা সেই সময় আগে ভারতী রাজা হোক বা কে বালাচন্দর হোক, এদের প্রত্যেকের ছবিতে সাবস্টেন্সও ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম দে ওয়ার অল কমার্শিয়াল, তাই জন্য কিন্তু এগুলো প্রত্যেকটা থিয়েটারে পারফর্ম করেছে। কথা হচ্ছে যে এই যে অ্যাপ্রিসিয়েশনটা আসে, মানে এটা তো তামিলনাড়ু ধরুন একটা স্টেট, এবার তার মধ্যে গ্রাম রয়েছে, মফস্বল রয়েছে, শহর রয়েছে, এবং শহরের মধ্যে একটা যদি আপনি ভাগ করেন তাহলে টায়ার 1 টায়ার 2 সিটি রয়েছে। এবার এই যে টায়ার 1 সিটি, সেইখানে কিন্তু ফিল্ম লিটারেসিটা অনেক অনেক বেশি ভালো, ঠিক আছে। এবার যখন একটা ছোট ছবি আসছে, ধরে নিন লাবার বন্ধু, বা যখন কার্তিক সুবরাজ প্রথম ধরুন পিৎজা বানিয়েছিল, বা জিগার ঠান্ডা যেটা প্রথম বানিয়েছিল সিদ্ধার্থকে নিয়ে, এই ছবিগুলো যখন আসছে এগুলো ছোট বাজেটের ছবি এবং এগুলোর মেন ব্যবসা কিন্তু সিটির মধ্যে থেকেই এসছে। যে চেন্নাই, তামিলনাড়ুর মধ্যে চেন্নাই একটা সিটি, বা ধরে নিন কোয়েম্বাটুর, বা ধরে নিন মাদুরাই, এরকম কিছু জায়গা থেকে আমি স্পেশালি বলবো চেন্নাই থেকে হিউজ বিজনেস এসছে। মাদুরাই ইত্যাদিতে একটু বেশি মাসির জিনিসপত্রই দেখতে পছন্দ করে, বাট এগুলো সিটি সেন্ট্রিক থেকেই কিন্তু বিজনেস করেছে। এবার একটা পিৎজার মতো ছোট ছবি, তখন বিজয় সেতুপতি স্টার ছিল না, ওই ছবিটাই তাকে স্টার বানিয়েছিল, সেটা এসে দারুণভাবে পারফর্ম করছে, করছে, খুব ভালো রিভিউজ পাচ্ছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। কিন্তু যখনই একটা স্টারকে নিয়ে আপনি ছবি বানাচ্ছেন তখন এক্সপেকটেশনও ছবিটার থেকে অনেক অনেক বেশি, এবং সেই ছবিটাকে নিজের যে বাজেটটা তৈরি মানে ওই ছবিটার পিছনে যে লেভেল অফ বাজেট খরচা হবে, স্টারের ফিজ ইত্যাদি সবকিছু ইনক্লুড করে, সেটাকে রিকভার করতে গেলে আপনার ছবিটাকে খালি চেন্নাই সিটির মধ্যে পারফর্ম করলে চলবে না। সেটা তখন আপনাকে টায়ার 2 যে সিটি আছে, যে মফস্বল রয়েছে, বা নিচের যে গ্রাম রয়েছে, সেখানেও কিন্তু ওয়ার্ক করতে হবে। এবার আমি যত ভালো ভালো ডিরেক্টরদের এক্সাম্পল দিলাম, কে বালাচন্দর বলুন, বা আপনি ধরে নিন মানিরত্নম ধরুন, বা ওয়েটিমারান ধরুন, এদের যে ছবিগুলো, এগুলো কিন্তু চিরকাল সিটি সেন্ট্রিক ওয়েতেই ব্যবসা করেছে। মানিরত্নম নিজে একটা ইন্টারভিউ আছে, ইমতিয়াজ আলীর সাথে একটা মাস্টার ক্লাস আছে, সেখানে সে বলছে যে যখন আমার মনার আগম ছবিটা এসছে সেটা সাকসেসফুল হয়েছে, কিন্তু আমি যখন একটা টায়ার 2 টাউনের একটা হলে গিয়ে দেখছি, সেখানে লোকে কনসেপ্টটাই বুঝতে পারছে না যে বউ বরকে ছেড়ে চলে যেতে চাইছে, কিন্তু বর সেটাকে আবার এগ্রি করছে, ওকে নিজেই ডিভোর্স মানে লয়ারের কাছে নিয়ে যাচ্ছে, সবকিছু করছে। এটা কেন করছে? দুটো তো চড় মারলেই হয়ে যেত, বউ তো সিধে হয়ে যেত, এরকম আর কি একটা রেসপন্স মানিরত্নম দেখতে পেয়েছিল একটা লোকের কাছ থেকে।
তো সেখানে সে বুঝতে পেরেছিল যে তার সেন্সিবিলিটিটা, সে যেহেতু বম্বেতে পড়াশোনা করেছে, সে এসে বানাচ্ছে, তার সেন্সিবিলিটি হয়তো চেন্নাইয়ের কিছু লোক বুঝতে পারবে, কিন্তু সেটা এন্টায়ার মাদ্রাসে নয়, মানে এন্টায়ার তামিলনাড়ুর মধ্যে নয়। রেট্রোর মতো ছবিতে আসি। রেট্রোর ব্যাপার হচ্ছে, রেট্রোর মধ্যে প্রচুর ফিলোসফিক্যাল ডেপথ আছে। ইটস আ কমার্শিয়াল ফিল্ম, মানে বাইরে থেকে পুরো কমার্শিয়াল প্যাকেজ রয়েছে, অ্যাকশন ইত্যাদি সবকিছু, বড় স্টার রয়েছে, কিন্তু যদি ভিতরে দেখেন ইটস আ ভেরি ভেরি ফিলোসফি হেভি ফিল্ম, ঠিক আছে, এবং এক্সপেরিমেন্টাল একটা অ্যাপ্রোচও আছে, এবং কন্টিনিউয়াসলি জনরা জাম্প করতে করতে যাচ্ছে। তো ন্যারেটিভের মধ্যে ইটসেলফ প্রচুর এক্সপেরিমেন্ট আছে। এবার কার্তিক সুব্রাজ চিরকালই এরকম এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার। এবার যখনই সে ছোট বাজেটে লেসার নোন অ্যাক্টরকে নিয়ে করছে, তখন দর্শক না আগে থেকে ছবিটার থেকে কোনো এক্সপেকটেশন আছে না। ধরে নিন জিগার ঠান্ডা ডাবল এক্স, এই ছবিটাও 3টে জনরার মধ্যে জাম্প করতে থাকে, এবং ওই ছবিটাও যদি দেখেন একটা ছবির মধ্যে অনেক কিছু হচ্ছে, কিন্তু সেটা এই লেভেলে কিন্তু রেট্রোর মতো ক্রিটিসাইজড হয়নি। ওই ছবিটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, বিকজ ওখানে রাঘব লরেন্স এবং এস জে সূর্যা রয়েছে, যারা ওয়েল নোন অ্যাক্টার্স, খুবই ভালো, কিন্তু দে আর নট স্টার্স, সুপারস্টার্স নয় তারা, সেটা বিজয়, অজিত বা সূর্যা নয়। তো সেই জন্য লোকে এক্সপেকটেশন কম ছিল। সেখানে যখন ছবিটা এসেছে তখন লোকে ওপেন মাইন্ডে দেখছে। এবং আপনারা জিগার ঠান্ডা ডাবল এক্স তো খুবই ভালো ছবি, আমি তো মনে করি রেট্রো খুব ভালো ছবি, কিন্তু ব্যাপার হচ্ছে জিগার ঠান্ডা ডাবল এক্স যে ব্যবসাটা করেছে, তার মূলত ব্যবসাটা কিন্তু সিটি সেন্টার থেকেই এসছে। এবং তাই জন্য যদি দেখেন জিগার ঠান্ডা ডাবল এক্স কিন্তু এরকম নয় যে বিভৎস ব্লকবাস্টার ছবি হয়েছে, তা কিন্তু নয়, মানে ডিসেন্ট একটা পারফর্ম করেছে, হিট ট্যাগ পেয়েছে, কিন্তু মারাত্মক যে ব্লকবাস্টার হয়ে গেছে সেরকম কিন্তু কালেকশন করতে পারেনি। আপনারা কালেকশন চেক করে দেখে নিতে পারেন, আপনারা ওভারঅল যে কালেকশন স্যাকনিলে গিয়ে চেক করে দেখে নিতে পারেন। এরকম নয় যে আর 150-200 কোটি করে ফেলেছে, ওরকম কিন্তু কালেকশন করেনি ছবিটা। ঠিক আমার মনে হয় যে ছোট অ্যাক্টার্সদেরকে নিয়ে, যারা ওয়েল নোন অ্যাক্টার্স, ধরুন বিজয় সেতুপতিকে নিয়েও, এখন বিজয় সেতুপতিও বড় স্টার হয়ে গেছে। তো কার্তিক নিজের কেরিয়ার কিন্তু তৈরি করেছে স্টার্স এর বেসিসে কিন্তু নয়। মানে জিগার ঠান্ডা যখন সে করেছিল, সেখানে যখন ববি সিমা ছিল, তো হি ওয়াজ নট এ স্টার, বাট সে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওই ছবিটা কিন্তু সাকসেসফুল হয়েছে, পিৎজাও সেরকম ভাবে সাকসেসফুল হয়েছে, তো ইরাইলি ভালো হয়েছে। কিন্তু যখন থেকে ও স্টারদের সাথে কাজ করে না, তখন যেহেতু ছবির থেকে একটা লোকের এক্সপেকটেশন থাকে, তখন গিয়ে গন্ডগোলটা হয়। কারণ ওই দুটো জিনিসকে ব্যালেন্স করা, যে আপনি আপনার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচটাও রাখবেন এবং তার সাথে স্টারকে সেলিব্রেটও করবেন, এই দুটো করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই জন্য পেটটা ক্রিটিসাইজড হয়েছে, তাই জন্য জগমে থান্ডিরাম ক্রিটিসাইজড হয়েছে। মাহান ডেফিনেটলি অনেকের ভালো লাগে, আমারও ভালো লাগে, বাট মাহানও কিন্তু যে মারাত্মক, যে একদম দারুণ জিগার ঠান্ডা পিৎজা লেভেলে চলে গেছে, সেটাও কিন্তু হয়নি। এর ক্ষেত্রে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি রকমের পোলারাইজিং, মানে কারোর খুব ভালো লাগছে আর কারোর একদম ভালো লাগছে না, এবং সেটা বিজনেসে এফেক্ট করছে। ওই জন্য শনিবার থেকে রবিবার কিন্তু কোনো গ্রোথ অ্যাজ সাচ দেখাতে পারিনি। হ্যাঁ, তবে একটা স্টেডি কালেকশন, মানে শুক্র শনি রবি 3 দিনই কিন্তু স্টেডি কালেকশন ছবিটা করতে পেরেছে। কার্তিক সুব্বরাজের ব্যাপার, যে কার্তিক সুব্বরাজ কিন্তু একজন এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার, সে কমার্শিয়াল হলেও সে কিন্তু এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার, এবং সেই জন্য তার কিন্তু বড় স্টারদের সাথে কাজ করাটা কখনো যদি লেগে যায় তখন খুব ভালো হয়ে যেতে পারে, আবার কখনো যদি না লাগে, এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু লাগেনি। আপনি যদি কোনো নন স্টারকে নিয়ে যত ছবি করেছে, সেগুলো অ্যাকচুয়ালি বেটার ছবি, এবং সেই ছবিগুলোই কিন্তু ওকে মানে বড় ডিরেক্টর বানিয়েছে এবং অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। সেখানে যেগুলো বড় স্টারদেরকে নিয়েছে, সেগুলো কিন্তু অতটা বেশি ভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়নি। কিন্তু ছবির ফেলিয়ার খালি ডিরেক্টরের তো নয়। অন্যদিকে যদি আমরা সূর্যাকে দেখি, সূর্যা একজন এত বড় স্টার, এবার সূর্যার প্রবলেম কি হয়ে গেছে, যে সূর্যার বক্স অফিসে কিন্তু অনেকদিন কোনো হিট নেই। তার আগে মানে তার যত ভালো ছবিগুলো এসছে, সুরারাই পোট্রু বলে নিন বা জয়বীম বলে নিন, সেগুলো সব এসছে ওটিটিতে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে সূর্যার ক্ষেত্রে একটা নেগেটিভ পাবলিসিটি কিন্তু চলে, ঠিক আছে। সূর্যা যেহেতু এই মানে গভর্নমেন্টের বিরুদ্ধে, এই ধরুন নিট এক্সাম এসেছিল যখন, তখন সূর্যা ওটার বিরুদ্ধে কথা বলেছিল, যে একটা নিট স্ক্যাম হলো না, সেটা নিয়ে কথা বলেছিল। তো সেখানে অনেক ক্রিটিসিজম পেয়েছে, অনেক ব্যাকল্যাশও পেয়েছে। তো সূর্যাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ ক্যাম্পেইন চলে। তার ছবিকে যেভাবে অন্য ফ্যান ক্লাব, ধরুন বিজয় আজিতের যে ফ্যান ক্লাব রয়েছে, ফ্যান ওয়ার্স তো তামিলনাড়ুর মধ্যে প্রচুর চলে, সেখানে সূর্যার ফ্যান ক্লাব একটু দুর্বল আছে এই মুহূর্তে, যেহেতু ওর বক্স অফিস নেই, এবং ওকে কিন্তু প্রচন্ড বেশি নেগেটিভিটি ফেস করতে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতেও, সেটা মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু সূর্যাকে অত বেশি অ্যাপ্রিসিয়েট করে না যতটা অন্যদেরকে ছাড় দিয়ে দেয়। এবং ওখানে কিন্তু মানে যারা মানে একদম রুটেড যারা ফ্যান্স, মানে ধরুন গ্রামে দেখছে বা মফস্বলে দেখছে, এরকম যারা লোকজন, তারা কিন্তু স্টার সেলিব্রেশন চায়। ধরে নিন অজিত কুমার লাস্ট কিছু ছবি ধরে, আমি ধরে নিচ্ছি পিঙ্কের যে রিমেকটা করেছিল বা ভিডিয়া মুয়ার্চি, এই ধরনের ছবিতে আপনি যদি দেখেন, অজিত কুমার কিন্তু এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু সেটা লোকে দেখতে চায় না। ওরা কিন্তু গুড ব্যাড অ্যান্ড আগলির মতো ছবি দেখে কিন্তু সেলিব্রেট করছে, যে ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছবি নয়, ইমোশন ওয়ার্ক করছে না, খালি ফ্যান সেলিব্রেশন, খালি ওরই বিভিন্ন সিনেমা বালি ইত্যাদি ওগুলো রেফারেন্স টেনে আনছে, এবং অজিত কুমার অ্যাকশন করে যাচ্ছে। সেই অ্যাকশনটাও যে দুর্দান্ত কিছু তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও ওই সেলিব্রেশনটা লোকে দেখতে পছন্দ করে, এবং ওটা রিলস ইত্যাদি ভাইরাল হয়ে গেছে, প্রচন্ড ছবিটা ব্যবসা করে নিয়েছে। বাট ওটা যখনই অজিত কুমার আবার এক্সপেরিমেন্ট করবে, তখনই দেখবেন সেটা অতটা সাকসেস হচ্ছে। যদি দেখেন এই বিজয়ের ক্ষেত্রে, বিজয় তো অনেক বড় স্টার এবং বিশাল সাকসেসফুল, ইভেন অজিত কুমারের থেকেও এগিয়ে গেছে বিজয়। বিজয়ের ক্ষেত্রেও বিজয় যখন লিও করেছে,
লিওতে কিন্তু বিজয় যে ফ্যামিলি অডিয়েন্সের যে সেকশনটা আছে না, তারা খুব একটা স্যাটিসফাইড ছিল না। আপনারা যদি দেখেন লিওতে এমনিতে সাকসেসফুল হয়েছে খুব, বিকজ বিজয় স্টারডম হিউজ, কেরালাতে বিশাল ব্যবসা করেছে, ইয়াং অডিয়েন্সের অনেকের ভালো লেগেছে, বিকজ লোকেশের সিনেমাতে তো অত ফিলোসফিক্যাল ডেপ থাকে না, অ্যাকশন স্পেকটাকেল দিয়ে ব্যাপারটাকে পুল অফ করে দেয়, এবং সেটা ছিল ডেফিনেটলি খুবই ভালো, ওয়েল এক্সিকিউটেড ছিল, হলে দেখতে খুব ভালো লাগছিল, বিজয় পারফরমেন্স খুব ভালো ছিল। কিন্তু সেটা কিন্তু অনেক লোকের কাছে ক্রিটিসিজমও পেয়েছে, মানে ওর যে ফ্যান্সদের কাছে, তারা কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম বেশি দেখে মজা পেয়েছে, তাই জন্য গ্রেটেস্ট অফ অল টাইম কিন্তু ভালো ব্যবসা করেছে। এবং আপনারা দেখবেন ভারিসু বলে যে ছবিটা এসেছিল, এখানে দেখবেন ভারতবাজ জাঙ্গন বলেছিল যে ভারিসু ওয়াজ এ ফ্যামিলি ফিল্ম, ফিল্ম হিসেবে খুব একটা ভালো না, খুব টেমপ্লেট বেসড ফিল্ম। সেই ছবিটা কিন্তু অনেক ফ্যামিলি অডিয়েন্সের বেশি ভালো লেগেছে, তারা কিন্তু লিও বা মাস্টারের মতো ছবি কিন্তু অত পছন্দ করছে না, তারা কিন্তু ওই ভারিসুর মতো ছবি দেখতে চাইছে। তো ওখানকার অডিয়েন্সও মানে মালায়ালাম অডিয়েন্সের মতো অতটা ইভলভ নয়, ঠিক আছে। তো সেখানে ডেফিনেটলি একটা সেকশন অফ অডিয়েন্স আছে যারা ভালো সিনেমা বোঝে, অ্যাপ্রিসিয়েট করে, বাট একটা হিউজ চাঙ্ক এটাও আছে যারা কিন্তু হয়তো ভালো সিনেমাও ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবে ভালো কমার্শিয়াল ছবি হলে, কিন্তু তারা কিন্তু ওই এন্টারটেনমেন্ট ভ্যালুটা বা ওই সেলিব্রেশন অফ দ্য স্টার সেটা কিন্তু চায়। এবার সেইটা সুবরাজের ছবি, সে যেভাবে ছবি বানিয়ে এসছে চিরকাল, সেটার সাথে কখনো ইনসিঙ্ক হচ্ছে না, তাই জন্য লোকের রেট্রো থেকে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। তো সূর্যার কামব্যাক কি হবে কি হবে না, দেখুন সূর্যার 45th ফিল্ম যেটা আরজে বালাজির সাথে করছে, দেখা যাক ওটা কিরকম, ওটা দিওয়ালিতে আসছে, দেখা যাক ওটা কি হয়। বাট আমার মনে হয় 46 যে ফিল্মটা আছে, যেটা ও সিতারা এন্টারটেনমেন্টের সাথে করছে, ভেঙ্কি আটলুরি ডিরেক্ট করছে, ওই ছবিটার কিন্তু হাই চান্সেস রয়েছে হিট করবার। এবং ওই ছবিটাতে যে প্রডিউসার রয়েছে নাগাবংশী, সে কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে সূর্যার একটা টাইমে কিন্তু তেলেগুতেও মার্কেট খুব স্ট্রং ছিল, তামিলনাড়ুতেও ভালো ব্যবসা করতো, তেলেগুতেও ভালো ব্যবসা করতো। আপনাদেরকে বলে রাখি, আর্লি 2000 প্রথমে চিয়ান বিক্রম সব থেকে এগিয়ে ছিল, তখনকার যে জেনারেশন অফ অ্যাক্টরস এর মধ্যে চিয়ান বিক্রম সব থেকে এগিয়ে ছিল। তারপর চিয়ান বিক্রমের পরবর্তীতে ওই জায়গাটা নিয়েছিল সূর্যা, তখনও কিন্তু বিজয় অজিত এতটা উপরে আসেনি, তারা কিন্তু এদের থেকে পিছিয়ে ছিল। সূর্যা সেই সময় গাজনি ইত্যাদি করে একদম 1 নম্বর স্পটে চলে গেছিল, এবং সেই সময় সূর্যার কিন্তু তেলেগু মার্কেটও ছিল, এবং তাকে ওই সূর্যা যে সঞ্জয় রামাস্বামী যে ক্যারেক্টারটা যেটা গাজনিতে প্লে করেছিল, সেই ক্যারেক্টারটা কিন্তু তেলেগু অডিয়েন্সের এখনো মানে কাল্ট ক্যারেক্টার হয়ে আছে। তো ওইভাবেই কিন্তু নাগাবংশী বলেছে যে সূর্যাকে ওই ছবির মধ্যে প্রেজেন্ট করা হবে, তাহলে তেলেগু মার্কেটেও একটা বক্স অফিস হবে, বিকজ ভেঙ্কি আটলুরি ইজ আ তেলেগু ডিরেক্টর। এবং ধানুষের ছবি বাতি বলে ছবিটা, সেটা কিন্তু তেলেগু বক্স অফিসে হিউজ কালেকশন করেছে, তামিলেও করেছে, তেলেগুতে বেশি করেছে। এবং অন্যদিকে সূর্যার নিজস্ব একটা ফ্যান ফলোইং তামিলনাড়ুতে আছে, তো ওই ছবিটার কিন্তু চান্সেস রয়েছে যে ছবিটা হিট করবার, ওটা দিয়ে কামব্যাক হতে পারে, দেখা যাক। তবে রেট্রো তো আমার ছবি হিসেবে খুবই মজা লেগেছে দেখে, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি ছবিটা, এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ ছিল, বাট আমার কিন্তু মজা লেগেছে ছবিটা। এবং সূর্যা আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে, মানে ওই না হেসে নাচছে, ডান্স করছে, মানে বিয়ে হচ্ছে ক্যারেক্টারটা, তার মানে একটা কারণ আনন্দ থাকবে, তার সত্ত্বেও হাসছে না, যেহেতু ও হাসতে পারে না, ওই জিনিসটা ওই পারফরমেন্সটা পুল অফ করা দেখবার মতো। এবং সেটা অ্যাকশন সিন হোক, সেটা ইমোশনাল সিন হোক, প্রত্যেকটা জায়গায় সূর্যার পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। এবং কার্তিক সুব্রাজের ছবিটা ভালো বানিয়েছে, আমার তো মনে হয়, আমার খুব ভালো লেগেছে। সেটাই বলার ছিল। আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।